হ্যালো, সবাই কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। তো এই ঠান্ডায় তোমরা কেমন আছো? তোমাদের ওখানে কীরকম ঠান্ডা পড়েছে আমাকে কিন্তু অবশ্যই জানিও। আমাদের এখানে কিন্তু ভীষণ ঠান্ডা পড়েছে। বাইরে বরফ, ভীষণ ঠান্ডা, ঘরে হিটার চালিয়ে রাখতে হচ্ছে। তো তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে, তোমরা ঠান্ডা কিভাবে এনজয় করছো, তো আমাকে অবশ্যই জানিও। আর আজকে সকাল সকাল কিন্তু আমি রান্নাঘর থেকে ভিডিওটা স্টার্ট করেছি। তো সকাল সকাল আমি ডাল হয়ে গেছে, ডাল করে ফেলেছি। এখন আমি চিকেনটা করব। তো চিকেনটা আমি কিভাবে করি আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, চিকেন হয়তো তোমরা বলবে চিকেন তো সবাই রান্না করতেই জানে। হ্যাঁ, অবশ্যই সবাই রান্না করতেই জানো। তো আমি যেভাবে চিকেনটা করি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে চিকেন কিন্তু ফ্রোজেন পাওয়া যায়। চিকেন বলো, মাছ বলো, কিছু কিছু সবজি আছে সেগুলো কিন্তু ফ্রোজেন পাওয়া যায়। আর ফ্রোজেন চিকেন কিভাবে রান্না করি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। এখানে দেখো, চিকেনগুলো কিন্তু এরকম পাওয়া যায়। আমার ফ্রিজে ফ্রোজেন ছিল, তো আমি বাইরে বের করে রেখেছিলাম কালকে রাতেই। তারপর আমি দেখো বরফগুলো কিন্তু গলে গিয়েছে, তাও একটু একটু শক্ত আছে। আমার সিঙ্কে যেহেতু ঠান্ডা গরম দুটোই জল আসে, তো অসুবিধে নেই। একটুখানি গরম জল দিয়ে তারপর আমি ধুয়ে নিই। তারপর যে স্কিনগুলো আছে সেগুলো আমি ছাড়িয়ে নেব, কারণ আমরা স্কিন শুদ্ধ খাওয়া যায় কিন্তু আমরা খাই না, আমাদের ভালো লাগে না। তো এগুলো লেগ পিস নিয়েছিলাম। তারপর এমনিও তুমি চেস্ট যদি চাও বা যেরকম চাও সেরকম কিন্তু তুমি পেয়ে যাবে, এতে কোনো অসুবিধে নেই। তো সম্পূর্ণটা করলাম না, অল্প একটু করলাম। তো এটা দেখো আমি বাইরে বের করে নিয়েছি। এবার আমি এগুলো স্কিনগুলো কিন্তু আস্তে আস্তে সব ছাড়িয়ে নেব। এখনও কিন্তু ঠান্ডা কাটেনি, ঠান্ডা কিন্তু ভালোই আছে। আমি এগুলোর মধ্যে একটু গরম জল দিয়ে নেব। আমার সিঙ্কে ঠান্ডা গরম দুটো জল আসে, তো অসুবিধে নেই। তো একটু গরম জল দিয়ে একটু গরম হলে তাহলে আমার স্কিনগুলো ছাড়াতে কিন্তু সুবিধে হবে। তো দেখো, তো এখন আমি স্কিনগুলো ছাড়িয়ে নেব। তো আমি নাইফটা কোথায় রেখেছি পাচ্ছিলাম না, যাই হোক আমি এখন দেখো স্কিনগুলো কিন্তু ছাড়িয়ে নিচ্ছি। যেহেতু ফ্রোজেন মাংস একদমই নরম, হতেও বেশি টাইম লাগে না, এগুলো কিন্তু খোলায় যায়। যেহেতু একটু শক্ত তাই হাত দিয়ে করতে একটু অসুবিধা হচ্ছে, তাই আমি কিন্তু চাকুটা একটু করে নিই, চাকু দিয়ে কেটে নিচ্ছি। আর স্কিনগুলো ছাড়ানোর পর একটু মাংসের গাগুলো একটু কেটে দিচ্ছি, যাতে লবণ আর মশলাগুলো ভেতরে ঢোকে, তাহলে কিন্তু টেস্টটা একটু আলাদাই আসে, তাই না? তো আমি ওগুলো ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নিয়ে আমি কিন্তু এখানে পেঁয়াজ, যা যা মশলা লাগে মাংসের জন্য, পেঁয়াজ, রসুন, লঙ্কা, টমেটো, ধনেপাতা, তো আমি এগুলো সব আস্তে আস্তে সবগুলো কেটে নিচ্ছি। তো দেখো এখানে কিন্তু আমি ভিডিওর স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি, তা না হলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। এমনি অনেকটাও বড় হয়ে গিয়েছে, তো তাই আমি একটু কিন্তু বাড়িয়ে দিয়েছিলাম। তো আমি চিকেনটাতে কিন্তু একটা জিনিস করেছি, সেটা হলো, দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে। দেখো সব কাটিং করা হয়ে গেছে আমার। আমি এগুলো কিন্তু এখন মিক্সিতে কিন্তু পেস্ট করে নেব। আমি প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম, টমেটো, তারপর লঙ্কা দিয়ে দিলাম। আর আমি রসুনটা একসাথে পেস্ট করি না, রসুনটা যদি একটু থেতো করে নিই তাহলে কিন্তু তেলে দেওয়ার পর একটা স্মেলটা কিন্তু খুব সুন্দর আসে, তাই না? তো আমি এইভাবেই করি। তো আমি চিকেনগুলো ভালো করে গরম জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। ধোয়ার পর এখানে কিন্তু আমি 2 চামচ টক দই দিয়ে দিলাম। টক দইটা কেনাই। তারপর রেগুলার যে মশলাগুলো থাকে সেগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি। এখানে দিচ্ছি জিরার গুঁড়ো, আর জিরা ধনিয়ার গুঁড়ো একসাথে পেস্ট করা, এখানে আদার গুঁড়ো, আর দিলাম হচ্ছে তোমার লঙ্কা গুঁড়ো। তো এগুলো দিয়ে আমি কিন্তু ভালো করে মেখে নেব। এর মধ্যে দিব একটুখানি লবণ, আর দেব হচ্ছে হলুদের গুঁড়ো। তো এগুলো দিয়ে ভালো করে আমি মাখিয়ে রাখবো। তো যেহেতু ফ্রোজেন মাংস বেশিক্ষণ মাখানোর দরকার নেই, কিন্তু এমনি চিকেন হলে পরে তাহলে কিন্তু তোমরা 1 ঘন্টা যদি ম্যারিনেট করে রাখো, 1 ঘন্টা না হলেও আধা ঘন্টা 45 মিনিট করে রাখলে কিন্তু খুব ভালো হয়। আর আমি যেটার কথা বলছিলাম, এই যে ধনে পাতা দিয়ে যদি একবার চিকেন রান্না করো দেখবে ভীষণ ভালো লাগে। আমাদের তো ভীষণ ভালো লাগে। আমি এক জায়গায় গিয়েছিলাম, সেখানে খেয়েছিলাম। তো বাড়িতে এসে অনেক কিছুতে ট্রাই করেছিলাম, দেখছিলাম হয় না। তারপর একদিন হঠাৎ করে মাথায় আসলো একটুখানি
ধনেপাতা দিয়ে করে দেখি। হ্যাঁ, ধনেপাতা দিয়ে করার পর ঠিক টেস্টটা ওরকম এসেছিলো। তো ধনেপাতা খুব বেশি লাগে তা না, মোটামুটি তোমার চিকেন যতটা থাকে সেই আন্দাজ মতো ধনেপাতা একসাথে পেস্ট করে নিয়ে সেই পেস্টের মধ্যে দিলে কিন্তু টেস্টটা কিন্তু খুব ভালো আসে। তো তোমরা একবার ট্রাই করতে পারো, দেখো ধনেপাতা দিয়ে তোমাদের কেমন লাগে। আশা করি ভালোই লাগবে, টেস্টটা একটু অন্যরকম লাগবে, তবে খারাপ না, ভীষণ ভালো লাগে। কিন্তু একটু মাখা মাখা করলেও ভালো লাগে, একটু গ্রেভি গ্রেভি থাকলেও ভালো লাগে, যেটা তুমি রুটি, নান, পরোটা বা ভাত দিয়েও কিন্তু খেতে পারো, ভীষণ ভালো লাগে। তো আমি ওই পেস্টটা কিন্তু একসাথে করে নিয়ে আমি কিন্তু চিকেনের সাথে মেখে কিন্তু রেখে দিয়েছিলাম। তারপর এদিকে কড়াইতে তেল গরম হয়ে গেল, সেখানে দিয়ে দিলাম জিরে ফোড়ন। আমি কোনো দিইনি, অন্য কিছু আর দিইনি। তো আর দিয়েছিলাম পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে পরে আমি কিন্তু যেটা মেখে রেখেছিলাম চিকেনটা, সেটা কিন্তু কড়াতে ঢেলে দিলাম। তো এটা এখন ভালো করে আমি কষাবো। দেখো মোটামুটি কষানো হয়ে গেছে। আর এদিকে বসিয়ে দিয়েছিলাম কিন্তু ভাত। তো তোমরা যদি চাও এর মধ্যে আলুও দিতে পারো, আমরা আলুটা দিইনি এর মধ্যে। তো ভালো করে কষানোর পর এর মধ্যে কিন্তু দিয়ে দিবে গরম জল, ঠান্ডা জল দেবে না। আমার সিঙ্কে গরম জল আসে, এর জন্য আমার এক্সট্রা করে করতে হয় না। তোমরা গরম জল করে দিয়ে দিবে, বা মাইক্রোওভেন থাকলে মাইক্রোওভেনে একটু ঘুরিয়ে নেবে। তো এইভাবেই কিন্তু চিকেনটা করেছিলাম, খেতে কিন্তু ভীষণই ভালো হয়েছিল। তো সে ভাত, স্যালাড আর চিকেন, তো সেদিন দুপুরের মেনু কিন্তু এটাই ছিল। তো এইভাবে একবার চিকেন রান্না অবশ্যই করো। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলে অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।